না খেয়ে বসে আছো কিসের জন্য? খাবারের আয়োজন দেখে তো মনে হচ্ছে যে আজকে আমার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার আগে সব খাবার খাওয়াই দিতে হবে। করবো। মাছ রান্না করলি পরে কও মাংস কেন রান্নলাম না, ডিম রান্নলি পরে কও ভাজলাম না কিসের জন্য। সব কিছু অল্প অল্প করে করেছি, এখন যেটা তোমার মনে চায় খাও। একটা জিনিস যদি মনে দেওয়া যায়, আমার তেল মশলা, হ্যাঁ, আমার বাজার সবকিছু ধ্বংস করেছ রান্নার জন্য। পাড়া প্রতিবেশী ডাকো, একটা মানুষ যদি একটা জানা মুখে দিতে পারে তাহলে আমি 7 বার ফাঁসি গ্রহণ করবো। আমার এত টাকার বাজার কিসের জন্য ধ্বংস করেছ? এটা আমেনার মায়ের ভর্তা, মনিরের বউয়ের মাছের তরকারি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার প্রিয় আরিফা ভাবি পাঠিয়েছে। তার তরকারি আমি রান্না করিনি। মানে কি? মানে বুঝতে পারতিস না? নিত্যদিন আমারে খোটা দাও যে আমার কোনো রান্না মজা হয় না, ও মুখের মাংস মজা তো মুখের গাছ। সেজন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আজকে সব ধার করে নিয়ে এসেছি। আর তুমি কি করলে? সবকিছুর মধ্যে ভুল ধরলে। তার মানে বিষয়টা কি জানো? কি হলো, কত বন্ধ হয়েছে কিসের জন্য? না করছে যে তোমার এত বড় সাহস, হ্যাঁ, তুমি আমার সঙ্গে এরকম একটা খেলা খেললে। খেলবো না কিসের জন্য? হ্যাঁ, সবসময় যায় আমার খালি তুমি দোষ ধরো। আমি তো এটাই প্রমাণ করতে চাইছি যে দোষ আমার না। তোমার দোষ না, সেটা প্রমাণ করতে চাই যে আমার জীবনটারে তুমি মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলাইছো। সেটা কি মৃত্যু ঝুঁকি আসলো কোত্থেকে? পাড়া প্রতিবেশী প্রত্যেকটা লোক আমার ব্যাপারে জিলাস, আমার সহ্য করতে পারে না। হ্যাঁ, কেউ না খায় গেছে না? তুমি একটা না একটা উসিলা তো তুমি ধরবাই। হ্যাঁ, আমি যে 3টে পরোটা চালাম তা আপনার মেসিয়ারদের কানে কি ঢুকিছে? আমার তো মনে হয়। কি সমস্যা? ওনার অনেক সমস্যা, সব কাজে দোষ ধরে। পরোটা করা করে দিলে বলে যে পুড়ে গেছে। তুই রেডি কর। হ্যাঁ, আপনি হোটেলের মালিক হয়ে আপনি নিজে খাবার নিয়ে আসলেন, তো মেসিয়াররা কি করতেছে? না ভাইজা, এটা কোনো সমস্যা না ভাইজা। আপনি তো জানেন আমি যে কত বছর এই আনোরগা এলাকায় প্রথমে ফান দোকান দিছি, পরে ছায়ের দোকান দিছি, এখন আল্লাহ দিলে এই হোটেল দিছি, বুঝেননি? তো কাস্টমাররা আমি সবসময় ইজ্জত করি। এখন মনে একটা বিজি আছে, এই জন্য আমি একটু সার্ভিস করলাম আর কি। না ভাইজা, হয়েছে কি, ওই রবিউল্লাহ আমার বলতেছে যে ওই আপনি নাকি প্রত্যেক সময় আসলে কোনো না কোনো কিছুতে একখানা দৌড় দৌড় নাকি, তো এই জন্য হেঁটে ভয় আমার কাছে আসতে চাই। সামাদ ভাই, আপনি আমার একটা কথা বলেন। খাবারের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, কোনো ময়লা পড়ি থাকে, সেটা সে কমপ্লেন করবে না? অবশ্যই করবো, কেন করতো না? এই ভাইয়া কাল্লা ফটোর মধ্যে কি পাইছে? কথা বলছিস কেন তুমি? হ্যাঁ, পরোটার মধ্যে কালকে ময়লা পাইনি আমি। সুন্দর করে গ্লাস পরিষ্কার করি, যাতে আয়নার মতন দেওয়া যায়। এক গ্লাস পানি আনি দে ভাইসা। এরপরে নেক্সট আমরা কোনো প্রবলেম হইলে বুঝেন না, আমি আরে করবো। ওই যে বুঝতে পারছি কি করতেছিস। এই তো আমার টিপিটা কবে সারি দিবা? হ্যাঁ, টিভির আবার কি আছে? আমার টিপির কি হয়েছে না হয়েছে সবকিছু আমি তোমার সামসার কাছে বুঝাই দিয়েছি। তার কাছে শুনে নিও আমার টিপির কি হয়েছে। আমার টিপি স্টার্ট নিচ্ছে না। আর দ্বিতীয় সমস্যা হইতেছে, আমার টিপি স্টার্ট নেওয়ার পরেও অনেকক্ষণ ধরে চলতেছে না। কালকে রাতে দিনার সাথে কথা কাটাকাটি হয়েছিল একটু, তারপরে একটা লাঠির বাড়ি পড়ছে টিভির উপরে। এই অবস্থা তোমার? হ্যাঁ, রাগ করে টিভি ভেঙে ফেলো। হ্যাঁ, তোমার স্বামী বেচারা তো আমার মনে হয় যে ভালো ঝামেলার মধ্যে আছে, ভালো ঝামেলা করতেছে। এই যে ফাউল কথা কইবা না, কই দিতেছি। হ্যাঁ, একদম ফাউল কথা কইবা না। এই সংসারে একটু একটু ঝামেলা সব সংসারে হয়। তোমার বউ মনে হইতেছে ধোয়া তুলসী পাতা, তোমার বউ তোমারে কিছুই কয় না। আমার বউ ঝামেলা তো দূরের কথা, আমার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই, ঝামেলা করে। তোমার সংসারের চাপ, তোমার সংসার আমি আর করবো না, চলে যাচ্ছি। কোনে যাচ্ছ তুমি? যেদিকে দুটো যায় সেদিকে চলে যাবো। তোমার মতো পাগলের সাথে আমি আর সংসার করবো না। আরে জড়ো করবো, তোমার যত কিস্তা খাই আছে তাদের কাছে কম। খুব তো ফাপা মারছিলে, এখন তোমার বউ কি কয়ে গেল? হ্যাঁ, তাতাল কিন্তু গরম আছে, আমি কিন্তু শেখ দেবো না আমি। আব্বা কি নাম আছেন? মাত্র জামাই দবির মোল্লা, কালুখালী নিবাসী। এমন ভাবে কথা করছো মনে জানে অন্ধ কানা, তোমার আমি দেখতে পাইনি। কমলা কোনে আছে তাই কন? আমি জানি না। আপনারা জানেন না কিসের জন্য? আচ্ছা, সঙ্গে সঙ্গে আব্বা যে ব্যবহারটা উপহার দিয়েছে তাই বসার হাত মিটে গেছে। এই একদম আজারের কথা কবে না। তুমি আমার মেয়ের সাথে যে ব্যবহার করেছো, তোমার সাথে যে আমি কথা করছি, সেটি অনেক কিছু। তার কথাবার্তা আমার খুব ভালো ঠেকতেছে, মনে হচ্ছে কালার ফালার মিলে একটা তামিল ছবি দেখতেছি। আপনি দেখলেন নাকি? চলেন দিন ঘরে চলেন, আসেন।
মামার সাথে দেওয়া হয়েছে। কেন বাবাজি, মাছ তো আমিই রান্না করেছি। এখন তো আগের মতো রান্না করতে পারি না, তো চেষ্টা করতেছি। কেন খাতি পারতেছে না? ওরে পারতেছি না মানে কি চমৎকার হয় আপনার কিরাম করে কমো বুঝে কোথায় পারবো না। শোনেন আমি করছি, এই যে করোনার মধ্যে যে লেবুর রস পানি দিচ্ছেন, হ্যাঁ এত বিষয় গেছে। এই জিনিস পেটের মধ্যে গেলে তো সারা জীবন পেটের সমস্যা হবে। আমার একটা কাজ করেন, এটা পরিষ্কার করে ভালো করে মাইজে ধুয়ে তারপর নিয়ে আসেন নতুন করে। একটু তারা চুপ করে বসে থাকেন। আমি কিসের জন্য আইছি সেই জন্য অস্থির হয়ে গেছো। কিসের উপকার? একজন ক্ষুধার্ত মানুষের সামনে তুমি প্লেট টান দিয়ে নিয়ে যাচ্ছ, এটার উপকার বলে? ওরে করলার সঙ্গে লেবু মিশে গেলে ওটা বিষ হয়ে যায়। খাবার করছো তাহলে তুমি, ওটা বিষ, ধ্বংস হয়ে যেত সে। তোমার আব্বার তো জানা উচিত। এখন আমাদের বাড়িতে যাচ্ছ, তুমি তো ফোন করে খারাপ বলে। আমার খায় যা। আর থাক, অসুবিধা নেই, ওরা যা খাওয়ার আমার মনে হয় ভালোই খাইছে। যখন আগে মাথাটা দিয়ে দেন দিন, মাছের মাথাটা।